দেশের বৃহত্তম সেচ প্রকল্প কুষ্টিয়ার ভেড়ামারার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে এবারও পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই অনিশ্চয়তায় পড়েছে এই মৌসুমের বোরো চাষাবাদ। পদ্মা নদীতে বড় আকারের চর পড়া ও পানির স্তর নেমে যাওয়াকেই প্রধান কারণ হিসেবে দুষছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানির কথা যেটা বললেন, আমাদের সাধারণত আমরা প্রতি বছরই জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা পাম্প চালু করার প্রস্তুতি রাখি। আপনারা ইতিমধ্যে জানেন যে গত বছর কিন্তু আমাদের পদ্মাতে পানি কম থাকার কারণে আমাদের কিন্তু আমরা বোরো মরশুমে সেচ দিতে পারি নাই। এই বছরও আমাদের টার্গেট আছে, আমাদের পাম্পের মেনটেন্যান্সের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের কিন্তু পদ্মাতে কিন্তু এবার অনেক বড় একটা চর পড়েছে, যার কারণে ড্রেজিং দপ্তর থেকে ইতিমধ্যেই ড্রেজিং কাজ চলমান আছে। এই অতিরিক্ত যে চর পড়েছে, এই অতিরিক্ত চর পড়ার কারণেই এই ড্রেজিং করতে বিলম্ব হচ্ছে। তো যাই হোক, এটা ড্রেজিং কাজ শেষ হয়ে গেলে এবং নদীতে যদি পানির পরিমাণ ডিজাইন অনুযায়ী ঠিক থাকে, তাহলে আমরা যে কোনো সময় আমরা পাম্প চালু করতে পারবো। 15 জানুয়ারি সেচ প্রকল্পের আওতায় থাকা সকল খালে পানি আসার কথা ছিল, কিন্তু জানুয়ারি শেষ হয়ে গেলেও পানির দেখা মেলেনি। এদিকে অভিযোগ উঠেছে, বোরো মৌসুমে গম, সরিষা, ভুট্টা সহ অন্যান্য চাষাবাদ শুরু হয়েছে 15 অক্টোবর থেকে। ধান রোপণ কার্যক্রম চলছে, কিন্তু পানি না থাকায় চরম বিপাকে পড়েছে কৃষকরা। চলতি বোরো মৌসুমে উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে। কৃষকদের দাবি, জিকে সেচ খালের পানি দিয়ে চাষাবাদ করতে খরচ হয় বিঘা প্রতি মাত্র 300 টাকা। আমরা ফসল তৈরি করতে খুব কষ্ট হচ্ছে, আমরা পানি পাচ্ছি নি। এখন তেল দিই, পানি দিই, আমার পোষাচ্ছে না। দ্বিতীয়ত ক্যানালে নাই পানি, ওরা খুব দেরবারে ফসলটা আবাদ করছি, পয়সা করি ধরেন যে নাই, সে গরিব মানুষ কী করে ফসল আবাদ করি। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, জিকে প্রজেক্টের আওতায় ভেড়ামারার 2টি ইউনিয়ন চাঁদগ্রাম ও বাহিরচরের বিস্তীর্ণ ফসলি জমি পড়েছে, যার পরিমাণ 1530 হেক্টর। এর মধ্যে বোরো ধানের আবাদ 635 হেক্টর, সরিষা আবাদ 119 হেক্টর, বাদ বাকি ভুট্টা, গম সহ অন্যান্য। তিনি জানান, আমরা ইতোমধ্যে কৃষকদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। অনেককেই বিএডিসি সেচ প্রকল্পে আওতায় এনেছি। চাঁদগ্রাম এবং বাহিরচর ইউনিয়নে আমাদের টোটাল 1530 হেক্টর জমি জিকে প্রকল্পের আওতায় আছে এবং এর মধ্যে 635 হেক্টর বোরো ধান চাষ হয়। কিন্তু জিকের আওতায় যে পানি আসার কথা, সেই পানিটা না থাকার কারণে আমাদের কৃষকদের সেচের ব্যবস্থাপনায় কিন্তু অনেক খরচ বেড়ে যাচ্ছে। এই কারণে কৃষক কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ক্যানেলে পানি থাকতো তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যেত, আর এতে করে আমাদের কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যাটা কাটিয়ে যেন ক্যানেলে পানি আসে এবং এর মাধ্যমে কৃষকদের উপকৃত হয়।